আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শরীফ বাংলাদেশ খুলনা। সৃষ্টির স্রষ্টা সারে জাহানের মালিক সেই প্রজ্ঞাময় রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি শুধু সেই রবের আসমানি গ্রন্থ এবং নবীর সুন্নত তরিকায় এই মনুষ্য জাতিকে জীবন অতিবাহিত করার যে নির্দেশ, যে রীতি এবং নীতি দিয়েছেন, তা থেকে বর্তমানে আমরা মনুষ্য জাতি কোথায় আছি, কি অবস্থায় আছি, তা বিষয়ে একটু প্রতিবাদ, যে প্রতিবাদ সরাসরি লেগে উপস্থিত থেকে করা সম্ভব নয়, যেহেতু মানুষ হিসাবে এই ভার্চুয়াল জগতের মাধ্যমে আমি এই বিষয়টা প্রতিবাদ করলাম। সৃষ্টিকর্তা কাকে বলে, আল্লাহ কাকে বলে? সৃষ্টিকর্তা বা আল্লাহ হচ্ছে তিনি যার কাছে সবকিছু অপরন্ত, যিনি যা ইচ্ছে তাই করতে পারেন, যিনি সকল সৃষ্টির একমাত্র একক, এই একাত্মবাদ খোদা। তিনি অতি ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। এই মনুষ্য জাতি দুই প্রকার, নারী এবং পুরুষ। কিন্তু এই মনুষ্য জাতির ভিতরে প্রত্যেকটা মানুষের যে জীবন তরিকার সিস্টেম, এই সিস্টেমটা আমাদের নবীজি যা করেছেন তাই করতে বলেছেন প্রত্যেকের স্তরে, এবং রবের আদেশ সেটা ফরজ হিসাবে আমাদের পালন করতে বলা হয়েছে। আসমানি গ্রন্থে শুনেছি ভাইয়ে ভাইয়ে, সুন্নাতে শুনেছি ভাইয়ে ভাইয়ে সম্পর্ক থাকবে না, হৃদ্রতা থাকবে না, মানুষ আর মানুষ থাকবে না, পশু হয়ে যাবে। এই যা পড়েছি এবং শুনেছি তা যে 2025 সালে শুরু হয়েছে, আরও আগে শুরু হয়েছে, এটা আমরা কেউ বুঝতে পারছি না। মানুষ কাকে বলে? বিবেক, বুদ্ধি, জ্ঞান, আকুল এবং ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারে, ইচ্ছা করলে আবার ফুলের বাগান করতে পারে, তারা হচ্ছে মানুষ। আর পশু কাকে বলে? পশু হচ্ছে মানুষ যে কাজগুলো সুন্দরভাবে ধর্মীয় বিধিবিধান মতো পালন করে সুন্দরভাবে, তারা মানুষ। তার বিপরীত যে কাজগুলো কোনো মানুষ যদি করে তা পশুর মতো। আমি আজকে অত্যন্ত ব্যথিত কণ্ঠে আমি আমার রবকে বলছি, আজকে আমার আত্মীয় কোনো একটা পরিবারের দুটো নাবালক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে, এবং এক নানি, তাকেও হত্যা করা হয়েছে খুলনায়। আমার শুধু এখানে একটি বক্তব্য, পৃথিবীতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, যা মহান রব্বুল আলামিন সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, একেবারে সুস্থ, না সাইকো, না খারাপ, না নেশাখোর, কিন্তু এর বিপরীত যে কাজগুলো করবে সেগুলো মানুষ আর থাকে না। মানুষকে আঘাত করা, মানুষকে ব্যথা দেওয়া, মানুষকে খুন করে ফেলা। এই পৃথিবীর মূল রহস্য হচ্ছে আমরা একটি প্রজন্ম আসব, বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এবং রহমতের মাধ্যমে ওই পরিবারটা আমাদের স্রষ্টা সুন্দর করে জীবন যাপন করতে পারে সে ব্যবস্থা করে দিবে। এরপরে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মাধ্যমে একটি ছেলে অথবা একটি মেয়ে, একটি সন্তান জন্মগ্রহণ করে পরের প্রজন্মকে রেখে আমরা আবার চলে যাব, তারাও ঠিক তাই করবে। কিন্তু ধরেন আপনি যদি আপনার পরের প্রজন্মকে মেরে ফেলা শুরু করেন, তাহলে এই পৃথিবীর কিয়ামতের আলামতটা শুরু হয়ে যাবে, কারণ পরের প্রজন্মটা থাকবে না। কিন্তু স্রষ্টা তার ইচ্ছা মতো তার গতিতে সব কাজই করবে। কিন্তু শিশু যে পৃথিবীতে কিছু বোঝে না, নাবালক, যার কোনো চাহিদা নেই, লোভ নেই, লালসা নেই, মোহ নেই, পৃথিবীর কোনো কিছু নেই যাদের ভিতরে, তারা শিশু।
তাদেরকে যখন জবাই দেওয়া হয় তখন তাদের কাছে প্রশ্ন থাকে, আমি কি করলাম, কেন আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো, হে আমার রব। তখন আপনার বুঝতে হবে এই সমাজ আমরা যারা বাস করছি এরা মানুষ নয়। আমরা যারা মসজিদে নামাজ পড়ছি আসলে নামাজ পড়ছি না। আপনি আপনার রবকে যদি ভালোবাসেন আর নামাজ যদি পড়েন আর যদি বলেন আমি ভালো, আমি মুসলিম, সর্বপ্রথম আপনার যে কাজটি ভিতরে গ্রহণ করতে হবে, কোনো মনুষ্য জাতি মানুষের ক্ষতি করা যাবে না। আপনি নামাজ পড়বেন, সকল খারাপ কাজ সম্পূর্ণ করবেন, পোশাক পরিচ্ছদ দেখে মনে হবে আপনি যেন পাক্কা ইমানদার ভালো মানুষ, কিন্তু আপনার কার্যকলাপ কথাবার্তা আচরণে সাহায্য ছেলে কথা বললে মনে হয় যে আপনি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। আমরা বর্তমান বিশ্বে ম্যাক্সিমাম মানুষ দুটো রূপে আমরা জীবনযাপন করছি। একটা হচ্ছে উপরের লেবাস, পায়ে টাকা আছে, ভালো পোশাক, খারাপ হলে সুন্নতি পোশাক। এই ভালো এবং খারাপ মানে আমাদের ভিতরটা সম্পূর্ণ ইসলামিক তরিকার জীবন তরিকার দিনের বিপরীত কাজ করে, আর বাস্তবে আমরা নামাজ পড়ি এবং মুসলমান। কিন্তু আমাদের রব বলেছে উপরটা তোমার খোলস, ওটা কিছুই না, ভিতরটা তুমি যদি পরিষ্কার করো যেটা আমি দেখব। আজকে এই শিশু হত্যা জবাই করে দেওয়া কোনো সুস্থ সাবালক মানুষের পক্ষে যদি সম্ভব হয়, যে পৃথিবী বুঝে না, সেই ক্ষেত্রে আমরা মানুষ নামের এই যে মনুষ্য জাতি, যে মানুষ বলেছে, এখান থেকে আমরা পশুর মতো সমস্ত কার্যক্রম করছি। খুব শীঘ্রই এই স্রষ্টা মহান রব্বুল আলামিন মানুষের প্রতি এতটা খুশি হবেন যে লানত দিবেন। জীবন থাকবে কিন্তু জীবনের স্বাদ থাকবে না, সম্পর্ক থাকবে কিন্তু ভালোবাসা থাকবে না, পেট ভরে ভাত খাবেন কিন্তু পেট ভরবে না, এবং মারা যেতে যাবেন ভালো লাগবে না, মারা যেতেও পারবেন না। এরকম একটা অশান্তি আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দেবে। কারণ অকৃতজ্ঞ যে মানুষ একাত্মবাদ খোদার সকল নিয়ামত ভোগ করার পরেও শুকরিয়াটুকু আদায় করে না ঠিক মতো, সেই মানুষ স্রষ্টার প্রতিনিধি হিসাবে কি কাজ বা করবে? পৃথিবীতে যারা আমরা আছি, যারা বর্তমান বিশ্বের সাবালক মানুষগুলো, যারা সারাদিন যুদ্ধ করছি নতুন একটি পৃথিবী পরের প্রজন্মকে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে যদি কোনো শিশু সন্তানকে এইভাবে হত্যাযোগ্য কোনো কার্যক্রম করা হয়, পৃথিবীর সমস্ত মানুষের মনুষ্য জাতির ভিতরে মানুষ বলতে গেলে যেটা বলা হয়, এই জায়গাটায় দলমত নির্বিশেষে শুধু মানুষ হয়ে এর পাশে থাকা দরকার, যে এইগুলো পশু, এদেরকে সমাজে রাখা যাবে না। কিন্তু আমরা দেখছি, বলছি না, বললে সমালোচনা, বললে মামলা, বললে অ্যাটাক করবে। যে পৃথিবীতে সত্য বললে সাজা হয়, সত্য বললেই বিচার হয়, অসত্যতে ভরে গেছে, লোভ এবং কাম ক্রোধে ডুবে গেছে। আমার কেন জানি মনে হয় 2025 সালে মহান রব্বুল আলামিন এই পৃথিবীটাকে খুব বেশি দিন রাখবে না। কিভাবে সম্ভব যেখানে ফেরেশতাদের মতো মানুষকে জবাই দেওয়া হয়? আপনার দ্বারা কি আশা করা যায়? অতএব আমি আমার এই আত্মীয়, এই দুটো শিশুকে এবং নানীকে জবাই দিয়েছে, এই মানুষগুলোকে আমি আমার রবের কাছে বিচার চাইলাম যে ভুলবশত যদি আমরা মাফ করে দিই, আল্লাহ তুমি মাফ করো না, এবং এমন একটা দৃষ্টান্ত করে দাও মনুষ্য জাতির ভিতরে, শিশু হত্যা করলে এরকম একটা ভয় আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। আমরা ভুলে গেছি আমরা মারা যাব, আমরা ভুলে গেছি আমাদের এই জীবনটা আসলে ক্ষণস্থায়ী। এতটা ব্যতীত হয়েছি, এতটা কষ্ট পেয়েছি যে আমি একজন মানুষ হিসাবে আমি আমার সকল কাজ স্তব্ধ হয়ে গেছে। আমি চুপ হয়ে বসে আছি যে আমি কি আসলেই মানুষ? এটা কি সহ্য করার মতো? এটা কি পৃথিবীর কোনো মা তার ছেলের হত্যা, সন্তান হত্যা এটা মানতে পারে? যে হত্যা করেছে সেও তো মানতে পারবে না। অতএব এই বিচার দিলাম আমি আমার স্রষ্টাকে, একাত্মবাদ খোদার কাছে, যে এদের মৃত্যু এবং এদের যন্ত্রণা মাবুদ তুমি একটু দেখিয়ে দিও মানুষকে। ভালো থাকবেন সবাই।